সুপ্রভাত বন্ধুরা। ঈশ্বরের আহ্বানে সাড়া দেওয়ার সাহস। যাত্রা পুস্তক 3 অধ্যায় 12 পদ। আমি অবশ্যই তোমার সঙ্গে থাকব। এই আশা প্রেরণায় এগিয়ে এলেন মসি। আজ আমরা বাইবেলের একজন মহান চরিত্র মসির জীবন থেকে শিক্ষা গ্রহণ করব। যারা নিয়মিত বাইবেল অধ্যয়ন করি তারা সকলে মসির বাল্যকাল থেকে এগিয়ে যাওয়ার প্রতিটি পদক্ষেপ আমরা চিনি, জানি, উপলব্ধি করেছি। মসি এমন একজন ব্যক্তি ছিলেন যাকে ঈশ্বর একটি বিশেষ কাজের জন্য বেছে নিয়েছিলেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো মসি নিজেকে সেই কাজের জন্য উপযুক্ত মনে করতেন না। আমরাও অনেক সময় বিভিন্ন চিন্তাগ্রস্ত হয়ে পড়ি। কোনো কাজের দায়িত্ব এলে আমরাও ভাবতে থাকি, আদৌ কি এটা আমার দ্বারা সম্ভব? কিন্তু ঈশ্বর যদি মনোনয়ন করেন, অসম্ভবকে তিনি সম্ভব করেন। মসির জন্ম হয়েছিল এক ভয়ঙ্কর সময়ে। ফরৌন সমস্ত হিব্রু ছেলে সন্তানকে হত্যা করার আদেশ দিয়েছিলেন, কিন্তু ঈশ্বরের পরিকল্পনায় তিনি রক্ষা পান এবং রাজপ্রাসাদেই বড় হন। বিরাট চমক! পরবর্তীতে একটি ঘটনার কারণে তাকে মিশর ছেড়ে মরুভূমিতে পালিয়ে যেতে হয়। যারা নিয়মিত বাইবেল অধ্যয়ন করেন, অনুরোধ রইল ঘটনাটা অবশ্যই অধ্যয়ন করবেন। সেখানে 40 বৎসর তিনি একজন সাধারণ মেষপালক হিসেবে জীবন কাটাতে লাগলো। একদিন জ্বলন্ত ঝোপের মধ্য থেকে ঈশ্বর তাকে ডাকলেন। ঈশ্বর বললেন, তুমি যাও, আমার জনগণকে মুক্ত করো। কিন্তু মসি বারবার অজুহাত দিলেন। তিনি বললেন, আমি কে? লোকেরা যদি আমাকে বিশ্বাস না করে, আমি ভালো বক্তা নয়। কিন্তু ঈশ্বর তার প্রতিটি প্রশ্নের উত্তর দিলেন। শেষ পর্যন্ত ঈশ্বর তাকে আশ্বাস দিলেন, আমি অবশ্যই তোমার সঙ্গে থাকব। এই একটি ছোট্ট কথা মসিকে প্রেরণা জুগিয়েছিল। প্রতিনিয়ত ঈশ্বর এই ছোট্ট ছোট্ট কথার দ্বারা আমাদের অনুপ্রেরণা জগান, আহ্বান করেন। আমরা কি সেই আহ্বান শুনতে পাই? শোনার প্রচেষ্টা চালাই? শোনার পর কি আমরা কাজে নেমে পড়ি? প্রিয় বন্ধু, অনেক সময় আমরাও মসির মতো নিজেদের দুর্বলতা দেখি। আমরা ভাবি, আমি যথেষ্ট শিক্ষিত নই, আমি যথেষ্ট যোগ্য নই, আমি পারবো না, আমার দ্বারা হবে না। কিন্তু ঈশ্বর আমাদের যোগ্যতার দিকে নয়, আমাদের বাধ্যতার দিকে তাকান। মসির শক্তি তার বাকপটুতায় ছিল না, তার শক্তি ছিল ঈশ্বরের উপস্থিতিতে। সেই কারণেই তিনি এক জাতিকে দাসত্ব থেকে মুক্ত করতে পেরেছিলেন। আজ আমাদের জীবনেও হয়তো অনেক চ্যালেঞ্জ আছে। হয়তো ঈশ্বর আমাদের কোনো দায়িত্ব, কোনো সেবা বা কোনো নতুন পথে আহ্বান করছেন। তখন আমাদের ভয় পাওয়ার দরকার নেই, কারণ যে ঈশ্বর মসির সঙ্গে ছিলেন সেই একই ঈশ্বর আজও আমাদের সঙ্গে আছেন। তাই আজ আমরা মনে রাখি, ঈশ্বর যাদের ডাকেন তাদের তিনি শক্তিও দেন। তার উপস্থিতি থাকলে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। আপনি কি ঈশ্বরের আহ্বান শোনার জন্য প্রস্তুত? সুন্দর এক কবি তার গানের মধ্যে দিয়ে বলেছিলেন, প্রভু তুমি বলো, আমি শুনতে প্রস্তুত। হে প্রভু बोले अब तो सुन रहा है दास तेरा। हे प्रभु बोले अब तो सुन रहा है दास तेरा। सुन रहा है दास तेरा, सुन रहा है दास तेरा। मैं अकिंचन, तू है दाता। हे प्रभु बोले अब तो सुन रहा है दास तेरा।
আসুন আমরা প্রার্থনায় যাই। হে প্রভু, মসির মতো আপনার আহ্বানে সাড়া দেওয়ার সাহস আমাদের দিন। আমাদের দুর্বলতার মাঝেও আপনার শক্তি অনুভব করতে সাহায্য করুন। প্রভু যিশুর নামে এই প্রার্থনা চাই, আমেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।